This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখানে আসতে এবং তিনি প্রতীক জৈন যেই ফ্লোরে থাকেন অর্থাৎ থার্ড ফ্লোরে সেই প্রতীক জৈনের বাড়িতে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে 26-এর নির্বাচনের আগে নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি। আমরা এর আগে বহু ইডি অভিযান দেখেছি, কিন্তু এরকম ছবি এই রাজ্যে আমরা এর আগে কখনো দেখিনি, যে যেখানে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন সেখানে সেই পরিস্থিতিতে যে প্রতীক জৈনের বাড়িতে যখন একযোগে তল্লাশি অভিযানে চালাচ্ছে, প্রায় 5 ঘন্টার উপর দিয়ে ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা, এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম। এই পরিস্থিতির দিকে তো নজর রাখতে হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার অফিসে এবং তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালাচ্ছে। তার বাড়িতে ইডি যখন অভিযান চালাচ্ছে তখনই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত নজিরবিহীন এই ঘটনা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা একটি প্রতারণা সংক্রান্ত মামলায়, আর্থিক দুর্নীতি মামলায় তদন্ত করে দেখছে, সেই প্রতীক জৈন যিনি আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তার অফিসে তল্লাশি চালানো হচ্ছে। সেই সময় মানে ইডি অভিযান চালানোকালীন চলছে এখন 7 নম্বর লাউডন স্ট্রিটে তার বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে একাধিক সভা থেকে বারবার অভিযোগ উঠেছে শাসক দলের পক্ষ থেকে যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগায়, তদন্তের ক্ষেত্রে যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি রয়েছে সেই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভোটের আগে কাজে লাগানো হয়। এবারও কি সেই অভিযোগ আরো জোরালো হতে চলেছে? আমরা সেদিকে অবশ্যই নজর রাখছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবর, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় ছবি, নজিরবিহীন ছবি বলা যেতে পারে। ইডি তল্লাশি যখন চলছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, তখন তার বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আমরা তিনি পৌঁছেছেন সেখান থেকে ঠিক কি আপডেট আছে আমরা অবশ্যই জানাবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌস্তব। তুমি সকাল থেকে বিষয়টা ট্র্যাক করছো, একাধিক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে, ঠিক কতক্ষণে ইডি তল্লাশি চালানোর পর মুখ্যমন্ত্রী ঢোকেন, সেই সংক্রান্ত কি আপডেট তোমার কাছে আছে? একদমই, দেখো আজকে সকাল থেকেই একযোগে একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামেন ইডি আধিকারিকরা, এবং আইপ্যাকের যে অন্যতম যে ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে আজকে সকালবেলা ভোরবেলা ইডি তল্লাশি অভিযানে আসেন। শুধু তাই নয়, সল্টলেকে যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানেও একযোগে তল্লাশি অভিযানে নামে ইডি আধিকারিকরা। ম্যারাথন তল্লাশি চলতে থাকে, এবং ম্যারাথন তল্লাশি চলার পরে আমরা দেখলাম ঠিক ঘড়ির কাঁটায় যখন 11:30 বাজে, ঠিক তখনই কিন্তু ডিসি সাউথ প্রিয়ব্রত রায়কে ঢুকতে, এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি আসলেন, তিনি ঢুকলেন ভেতরে, এবং তারপরেই চমক এবং একই সঙ্গে নজিরবিহীন ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শটান আসলেন এবং তিনি চলে গেলেন প্রতীক জৈনের বাড়িতে। অর্থাৎ কিনা এই সুদূর অতীতে আমরা যে ছবি কখনো দেখিনি, নিঃসন্দেহে এ রাজ্যের এক নজিরবিহীন ছবি আমরা দেখলাম, যে যখন ইডি তল্লাশি অভিযান চলছে, সেই ইডি তল্লাশি অভিযান চলাকালীন যে আইপ্যাকের যে সহ প্রতিষ্ঠাতা এবং অন্যতম ডিরেক্টর সেই প্রতীক জৈনের বাড়িতে এখন তল্লাশি অভিযানে চালাচ্ছেন ইডি আধিকারিকরা, বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছে। তুমি আমাদের সঙ্গে থাকো। সত্যি এটা নজিরবিহীন যে তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, সরাসরি ডিরেক্ট বিষয়টাকে কি কোথাও হিট করতে চাইছেন জানাবেন। আমার সঙ্গে রয়েছেন আমার চিফ রিপোর্টার সিজার মন্ডল। সিজার, এই ছবি আমরা আগে সত্যি কোথাও দেখিনি। হ্যাঁ, আমরা রাজীব কুমারের সময় ধর্ণা দেখেছি, কিন্তু এইভাবে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া, এটা কি একটা জোরালো বার্তা? কি খবর পাচ্ছ তুমি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে ভোটের আগে বাংলার সব থেকে বড় রাজনৈতিক যদি তাৎপর্যপূর্ণভাবে খবর বলো, সেটা এই মুহূর্তে ঘটছে কলকাতা শহরের বুকে। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার 2021 সালে প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে চলে যাওয়ার পরে যিনি দায়িত্ব নিয়েছিলেন, সেই প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি, এবং বেনজিরভাবে সেখানে আরেকটা মাত্রা যোগ হয়েছে। প্রথম থেকে আমরা দেখলাম পুলিশের শীর্ষ কর্তারা যাওয়া শুরু করলেন, প্রথমে তাদের সঙ্গে বচসা শুরু হলো পুলিশ কর্মীদের সঙ্গে, ইডি আধিকারিকদের। তারপরেই ডিসি সাউথ প্রিয়ব্রত রায় গেলেন, তারপর নগরপাল নিজে পৌঁছলেন, এবং তার কয়েক মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে গেলেন। অর্থাৎ কোথাও যে গোটা বিষয়টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবার জন্য তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, সেটা কিন্তু আজকে যেভাবে তল্লাশি চলাকালীন তিনি পৌঁছলেন সেখান থেকে স্পষ্ট। কারণ এর মতোই একটা ছবি এর আগে আমরা দেখেছিলাম সারদা মামলার তদন্তের সময় রাজীব কুমার
ছাত্রের ক্ষেত্রে সেখানে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজকে আরও এক ধাপ এগিয়ে তিনি একদম তল্লাশির জায়গায় পৌঁছে গেলেন। এবং রাজীব কুমারের ক্ষেত্রে তাও একটা বক্তব্যর জায়গা ছিল। রাজীব কুমার তার প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ আধিকারিক, কিন্তু এখানে একটি ভোট কুশলী সংস্থা, একটি বেসরকারি সংস্থা যারা তৃণমূল এবং রাজ্য সরকারের পরামর্শদাতা, সেই সংস্থার আধিকারিক, সেই সংস্থার ডিরেক্টরের বাড়িতে তল্লাশির সময় তার পৌঁছে যাওয়া, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া কোথাও হয়তো এটা এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার কারণ বিভিন্ন সময় তৃণমূলের অভিযোগ উঠেছে যে ভোট এলেই বিভিন্ন কেন্দ্রীয় সরকারি এজেন্সিকে ব্যবহার করা হয়, এবং সেটাই কোথাও রাজনৈতিকভাবে সেটার মোকাবিলা করবার জন্যই কি মুখ্যমন্ত্রী পৌঁছলেন, সেটা খানিকক্ষণের মধ্যেই কিন্তু ক্লিয়ার হবে। তিনি বেরিয়ে এলেই সেটা ক্লিয়ার হবে, এবং এই তল্লাশিতে কোথাও বাধা পড়ে কিনা, এই তল্লাশি কোথাও প্রভাবিত হয় কিনা, সেটাও কিন্তু দেখা একদম সেদিকেই আমরা নজর রাখছি। এবং আমাদের চিফ রিপোর্টার সিজার যেমনটা বলছিল, সত্যি এই মুহূর্তে রাজ্য রাজনীতি কেন জাতীয় রাজনীতিরও একটা বড় হেডলাইন বলা যেতে পারে, কারণ এই ছবি কার্যত নজিরবিহীন। বেসরকারি ভোট কুশলী সংস্থা আইপ্যাক, যারা রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারের পরামর্শদাতার হিসেবে কাজ করে, তাদের কর্ণধারের বাড়িতে এবং তার অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর ঠিক এই সময় ইডি অভিযান, অর্থাৎ 26-এর ভোটের দামামা যখন বেজে গিয়েছে, ভোটের বছরে আমরা পড়ে গিয়েছি, সেই সময় দাঁড়িয়েও ইডির অভিযান আইপ্যাকের কর্ণধারের অফিসে এবং তার বাড়িতে স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ সময় বলে ব্যাখ্যা করা হচ্ছে। আমার সহকর্মী কৌস্তব প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমাদের সেখান থেকে দিচ্ছে। কৌস্তব, তুমি যখন পৌঁছলে, তুমি যখন খবরটা দেখলে, যে তুমি যখন ঘটনাস্থলে পৌঁছলে, ঠিক কি পরিস্থিতি দেখলে, তার কতক্ষণ পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলে? কারণ সিজার আমাদের যেমন ঘটনাক্রম বললো যে প্রাথমিকভাবে ইডি আধিকারিকদের সঙ্গে পুলিশের বচসাও হয়েছে। একদমই, দেখো আজকে যখন ভোরবেলা যখন ইডি আধিকারিকরা আসেন, ভোরবেলা থেকে কিন্তু তারা তল্লাশি অভিযানে নেমেছেন। ভোর থেকে এখানে তল্লাশি অভিযান চলছে, ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশি চালান, এবং তারপরে ঠিক ঘড়ির কাঁটায় যখন 10:30 বাজে, তখন কিন্তু এখানে যে স্থানীয় যে পুলিশ আধিকারিকরা রয়েছে, সেই পুলিশ আধিকারিকদের সঙ্গে যে এখানে যে দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন। একদম, তুমি সেদিকে নজর রাখো, আমরা নজর রাখছি। শর্মিষ্ঠা, তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন, এই মুহূর্তে বেরোচ্ছেন একটা সবুজ কালারের একটা ফাইল বা একটা সবুজ কালারের ফোল্ডার নিয়ে। তিনি একটা সবুজ কালারের ফোল্ডার হাতে, ফাইল হাতে মুখ্যমন্ত্রী কিছু বলার চেষ্টা করছেন। শুনতে চাইবো মুখ্যমন্ত্রী কি বলছেন। This is most unfortunate that he raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal peoples. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Potik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also.
বড় খবর, মুখ্যমন্ত্রী যে আইপ্যাকের যে অফিস রয়েছে সেই অফিসে যাচ্ছেন, এরপরে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আইপ্যাকের অফিসে যাচ্ছেন। এবং স্যার সিজার আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। সিজার আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ একটা বড় অভিযোগ করলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে তল্লাশি চালাচ্ছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে, আসলে তাদের উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিস্ট সহ একাধিক যে গোপন নথি ছিল আইপ্যাকের কাছে, যেহেতু তারা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পরামর্শদাতা, সেইগুলো কোথাও নিয়ে না। আরো একবার শুনবো মুখ্যমন্ত্রী ঠিক কি অভিযোগ করলেন সেখানে দাঁড়িয়ে। Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I read the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal peoples. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of